হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ টেক। তোমাদের জন্য ভয়েস চেঞ্জের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ইউজ অফ লেট, অর্থাৎ লেটের ব্যবহার কী করে করতে হয়। এছাড়াও আমরা প্লিজ দিয়ে যদি কোনো বাক্য থাকে ভয়েস চেঞ্জে সেটাকে আমরা কীভাবে করব সেই দিয়েও আমরা চেষ্টা করব। সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এখানে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সো এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আবারও বলছি, তোমরা এই ভিডিওটা পজ করে নোট করে নেবে, ওকে? তবেই তোমাদের এই ভিডিওটা দেখা সার্থক হবে এবং তোমরা বুঝে বুঝে নিয়ে করবে, এবং যেখানটা খামতি থেকে যাবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও আনতে আবার। সো আমি আর কিছু বলছি না, লাইক কমেন্ট শেয়ার যা করার তোমরা করে নেবে, ওকে? সো লেটস স্টার্ট। কি বলছে? ইম্পারেটিভ সেন্টেন্স, ইউজ অফ লেট ইন ভয়েস চেঞ্জ, ওকে? ইউজ অফ ইউ আর রিকোয়েস্টেড। সো এখানে আদেশ আর অনুরোধ। দেখো কি বলছে, ফার্স্ট রুলটা আমাকে বলছে যে আদেশ সর্বদা আদেশ ও অনুরোধবাচক রীতি মেনে চলে, অর্থাৎ সবসময় এই বাক্যগুলোতে কী হয়, আদেশ অনুরোধের ব্যবহার থাকবেই, মাস্ট, ওকে? সো রুল নাম্বার 2তে কী বলছে আমাদের, এবার অ্যাক্টিভ ভয়েসে আদেশ অনুরোধ থাকলে, আদেশ বা অনুরোধ থাকলে সেটিকে প্যাসিভে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা করি। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন করব তখন কী হয়ে যাবে, প্যাসিভের ক্ষেত্রে লেট বসবে সবার প্রথমে, ওকে? তারপর রুল নাম্বার 3 কী বলছে আমাদের, প্রথমে আমরা তাহলে প্যাসিভে আমরা কী করব, লেট বসাবো, ওকে? দেন আমরা কী করব, লেটের পর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, ওকে? আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তবে খুব ভালো হয়। সো ধরো বলেছে যে ওপেন দ্য গেট, তাহলে এখানে দ্য গেট, তাহলে এখানে লেট আগে বসাবো, ওকে? আমাদের যেটা বলেছে লেট বসাতে হবে, লেট বসাবো। দেন আমাদের অবজেক্ট যেটা থাকবে সেটা এই যে দ্য গেট, ওপেন দ্য গেট বলেছে, ওপেন দ্য গেট বলেছে, ওকে? তো এই ওপেন দ্য গেটটা, এই দাটা আমি কি করব, আগে লেটের পর দ্য গেট নিয়ে চলে আসবো, ওকে? দ্য গেট নিয়ে চলে আসবো। দেন কী বলছে আমাদের 4 নম্বর রুলটা কী বলছে, তাহলে 4 নম্বর রুল বলছে ওপেন দ্য গেট বলেছিল আমাদের, তাই তো? এবং দেখো লেট আমরা কী করলাম, লেট, তারপরে কী করলাম, অবজেক্টে নিয়ে চলে আসলাম সাবজেক্টের জায়গায়, লেট দ্য গেট। এবার দেখো এরপর বি বসবে, তাহলে বি বসলো, লেট দ্য গেট, তারপরে কী বসলো, বি বসলো। অ্যান্ড দেন দেখো কী বলছে, বি বসানোর পরে অ্যাক্টিভে ব্যবহৃত মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে। এই যে ওপেন বলেছিল, তাই তো? তাহলে ওপেনের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, ওপেন্ড, ওকে? ওপেন বসবে আমাদের, ওকে? সো এইভাবে আমাদের করতে হবে। রুল নাম্বার 6 কী বলছে আমাদের, এটা একটু দেখো, এটা আবার রিকোয়েস্টেডের ক্ষেত্রে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শুরুতে কিংবা প্লিজ থাকে, প্যাসিভ ভয়েসে প্লিজ এর পরিবর্তে বাক্যের শুরুতে ইউ আর রিকোয়েস্টেড টু, এবং নেগেটিভ যদি নেগেটিভ বাক্য থাকে তখন ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে তারপর অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি লিখতে হবে। অর্থাৎ বলছে অ্যাক্টিভ ভয়েসে যখন আমাদের ধরো সাপোজ বললো প্লিজ গিভ মি আ বোটল অফ ওয়াটার, তাহলে এক বোতল জল দাও আমাকে, তাহলে এই যে এক বোতল প্লিজ চাইছে, তাই তো? প্লিজ বলছে, তখন সেই রকম ভাগতে আমাদের প্যাসিভে করতে গেলে কী করতে হবে, প্রথমে আমাদের আনতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, ওকে? প্রথমে আনবো ইউ আর রিকোয়েস্টেড টু, দেন আমাদের কী করতে হবে, দেন আমাদের আনতে হবে যেটা বাক্যটা আছে গিভ মি আ বোটল অফ ওয়াটার, সেটাকে ডাইরেক্ট আনতে হবে। আবার ধরো সাপোজ বলছে নেগেটিভ সেন্টেন্স, ওকে? আমাদের বলছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু, ঠিক আছে? ইউ আর রিকোয়েস্টেড নট টু করতে হবে সেখানে, ঠিক আছে? কোনো কিছুতে নেগেটিভ ভয়েসলি বলছো তখন সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর যা বাক্য আছে সেটা বসিয়ে দিতে হবে, ওকে? তারপর বসিয়ে দিতে কী বলেছে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি লিখতে হবে, তারপর অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে লিখে দিতে হবে। সবার প্রথমে কী লিখতে হবে আমাদের, একদম ইজি, ইউ আর রিকোয়েস্টেড প্রথমে আমাদের বসাতে হবে, ঠিক আছে? যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক, সেই ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে অ্যাক্টিভে যা যা সেন্টেন্স থাকবে সেটাকে ডাইরেক্ট বসিয়ে দেবো আমরা প্যাসিভে, ওকে? তেমনি নেগেটিভ ক্ষেত্রেও কি, অ্যাক্টিভে যা যা থাকবে তেমনি প্যাসিভ ভয়েসে আমরা চেঞ্জ করে দেবো। ওটাকে কী করবো, সবার প্রথমে ইউ আর রিকোয়েস্টেড নট টু, দেন আমরা অ্যাক্টিভের যা যা থাকবে সেটাকে আমরা ট্রান্সফার করে দেবো। সো এইভাবে আমাদের বাক্যগুলো করতে হবে। এক্সাম্পল এখানে রুলটা কী বলছে, এভি মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, ওকে? অ্যাক্টিভ ভয়েসের কথা বলছে। অ্যাক্টিভ ভয়েসে কী হয়, এবার দেখো ভার্ভ থাকে আমাদের, তাই তো? ভার্ভ থাকে একটা, এবং তার সাথে কি থাকে, একটা অবজেক্ট থাকে, ওকে? অবজেক্ট থাকে। সো দেখো আমি কি বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসে ওপেন দ্য গেট, তাহলে ওপেন দ্য গেট, ওপেনটা কি ভার্ভ একটা, অ্যান্ড দেন কী বলছে দ্য গেটটা কি একটা অবজেক্ট, ওকে? এইবারে দেখো
আমরা টার্নস ইন পিভি বলছে, টার্নস ইন পিভি বলছে। তো পিভিতে টার্নস অর্থাৎ পিভি মানে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে যদি টার্নস করি অর্থাৎ নিয়ে যাই সেটাকে কীভাবে করব। সো সবার আগে আমরা কী বলেছিলাম, লেট করব, অ্যান্ড তার সাথে কী বসবে, অবজেক্ট অর্থাৎ দ্য গেট, দ্য গেটটা বসলো, দ্য গেটটা বসলো, ওকে। এবং তারপরে দেখো কী বসে, বি বসে, বি বসে বলেছিলাম বোঝানোর সময় রুলসগুলো। অ্যান্ড তারপরে দেখো ওপেন আছে, ওপেন্ড হয়ে যাবে, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ওপেন আছে ওপেন্ড হয়ে যাবে, দেখেছো তোমরা এইখানটা। সো এই অ্যাক্টিভ টু প্যাসিভে লেটে কীভাবে ইউজ করতে হয় সেটা আমি আপাতত বোঝাতে পেরেছি। সো এবার এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পল কী বলছে তোমরা দেখো, 1 নম্বর এক্সাম্পল বলছে ক্লোজ দ্য ডোর। দেখো ক্লোজ, ক্লোজ আমাদের আমরা কি জানি, ক্লোজ একটা ভার্ব, তার সাথে কি আছে ডোর, দ্য ডোরটা কি একটা অবজেক্ট, ওকে। সো এটা আমরা জানি। এবার দেখো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো প্যাসিভ ভয়েসে, এটা আমাদের কি আছে, অ্যাক্টিভ ভয়েস, ওকে, অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে। সো এবার আমরা প্যাসিভ ভয়েসে কী করব, দেখো প্যাসিভ ভয়েসে আমাদের কি হচ্ছে, লেট আমাদের সবার প্রথমে বসলো, অ্যান্ড দেখো এই দ্য ডোর এটা কি অবজেক্ট, অবজেক্টটা চলে আসলো, দ্য ডোর কি একটা অবজেক্ট, ওকে। সে দ্য ডোর চলে আসলো, অ্যান্ড দেখো বি বসলো, ওকে, বি এর পর দেখো ক্লোজড চলে আসলো, ওকে। কি বলছে তাহলে, আমরা অ্যাক্টিভে করেছিলাম ক্লোজ দ্য ডোর, এবার প্যাসিভে আমরা কী করবো, লেট বসবে আমাদের সবার প্রথম, দেন আমাদের অবজেক্ট বসলো দ্য ডোর, অ্যান্ড দেন দেখো বি বসে আমাদের সবসময়, তারপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা, ওকে, অর্থাৎ ক্লোজড হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলাম। সো সেকেন্ড এক্সাম্পলে দেখি আমরা কী বলছে, অ্যাক্টিভ ভয়েসে দেখো কী বলছে, রিসিভ দ্য কল। এটাকে আমি আরেকভাবেও করতে পারি, তবে এইভাবে আমি লেটে করলাম, দেখো তোমরা রিসিভ দ্য কল, এই রিসিভ দ্য কল কী বলছে, প্রথমে আমরা প্যাসিভ ভয়েসে কী করলাম, লেট, অ্যান্ড দেন দেখো দ্য কল, দ্য কল এটা কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব হয়, ঠিক আছে। এটা আমি অন্যভাবে করতে পারি কিন্তু অন্যভাবে করলাম না, এভাবে আমি মোটামুটি বোঝানোর জন্য, দ্য কল বসে গেল অবজেক্ট হিসেবে, অ্যান্ড বি বসলো, দেন আমি রিসিভের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম রিসিভড, ওকে, এভাবে করলাম। সো এটারই আমি পরে আমি বুঝিয়ে দেবো, এটাই আর একটা এক্সাম্পল কীভাবে করতে হয়, এভাবে করলাম। থার্ড নাম্বার এক্সাম্পল কী বলছে, ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, ওকে, লেট দ্য ওয়ার্ক বসে গেল, বি ডান অ্যাট ওয়ান্স, অর্থাৎ লেট বসলো, দেন আমাদের কী বসবে, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কের জায়গায় দ্য ওয়ার্ক বসে গেল, অর্থাৎ সেটা অবজেক্ট, অ্যান্ড বি বসলো, অ্যান্ড দেখো ডু এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি আমরা জানি, ডু ডিড ডান, অর্থাৎ ডান বসলো, আর যা আছে আদার্স সেটা বসে গেল, অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান অ্যাট ওয়ান্স, ওকে। সো 4 নম্বর এক্সাম্পলটা আমাদের কী বলছে দেখি, 4 নম্বর এক্সাম্পলে আমাদের কী বলছে, দেখো এখানে লেট মি হেল্প ইয়োর সিস্টার, দেখো এইটা একটু অদ্ভুত লাগছে তাই তো, অ্যাক্টিভ ভয়েসে লেটই রয়েছে, লেট কেন থাকবে এটার প্রশ্ন আছে। লেট দিয়ে থাকে যদি তখন আমাদের কি করতে হবে, লেট মি হেল্প ইয়োর সিস্টার, অর্থাৎ আমাকে তোমার বোনকে সাহায্য করতে দাও, তাহলে আমাকে তোমার বোনকে সাহায্য করতে দেওয়া হোক, এরকম যখন আমি বলবো তখন আমাকে কীভাবে করতে হবে, লেট লেটের জায়গায় থাকে যাবে, ওকে, লেটই থাকে যাবে, অ্যান্ড দেখো এবার ইউর সিস্টার এটাকে আমাকে অবজেক্ট ধরতে হবে, ওকে, একদম শেষে যেটা আছে ওটাকে আমি অবজেক্ট ধরতে হবে, এবং আমি নিয়ে চলে আসলাম ইউর সিস্টার, এবং তারপরে দেখো বি বসিয়ে দিলাম, ওকে, বি বসিয়ে দিলাম অবজেক্টের পর বি। এইবার আমাকে ভার্ব কোনটা আমাকে চিনতে হবে, ভার্ব কোনটা এখানে, হেল্প, আমরা জানি হেল্প, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপেল ফর্ম কী হয়, হেল্পড হয়, ওকে, হেল্পের পাস্ট পার্টিসিপেল ফর্ম হেল্পড হয়। তারপরে দেখো এইখানে আমাকে দেওয়া হোক, অর্থাৎ কার দ্বারা হচ্ছে, কার দ্বারা বোঝাচ্ছে এখানে, আমার দ্বারা কোনো একটা কাজকে বোঝাচ্ছে, সো এখানে বাই আমি বসিয়ে দিলাম, অ্যান্ড দেখো বাইয়ের পর মি বসানো, অর্থাৎ আমাকে তোমার বোনকে, অর্থাৎ তোমার বোনকে সাহায্য করতে দেওয়া হোক আমার দ্বারা, ঠিক আছে, তোমার বোনকে, এটা আমরা প্যাসিভে কী বলছি, তোমার বোনকে সাহায্য করতে দেওয়া হোক আমার দ্বারা, এই যে আমার দ্বারা কথাটা আসছে এবং এই দ্বারা কথাটার জন্য আমাকে বাই বসাতে হলো। সো এখানে দেখেছো একটু তালগুলো আছে, সো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে, ওকে। সো বন্ধুরা, ভিডিওটা শুরু হওয়ার সময় আমি বলেছিলাম যে প্লিজের ব্যবহার অর্থাৎ ভয়েস চেঞ্জে প্লিজ টু ইউ আর রিকোয়েস্টেড কীভাবে করতে হয় সেটা দেখাবো। সো দেখো এখানে বলছে প্লিজ টার্নস ইনটু প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্লিজটাকে কীভাবে টার্নস করবো প্যাসিভ ভয়েসে। দেখো প্রথমে প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে প্লিজ যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে আমাদের কী করতে হবে, এখানে প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা বলেছে ইউ আর রিকোয়েস্টেড করতে হবে, ঠিক আছে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু করতে হবে, ঠিক আছে, নট থাকবে না, বাট
যখন নেগেটিভ থাকবে তখন অবশ্যই নট ইউজ করতে হবে আমাদেরকে। তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটা যেটা থাকবে অ্যান্ড আদার্স, অর্থাৎ যেটা থাকবে অ্যাক্টিভ ভয়েসে সেটাকেই আমরা প্যাসিভ ভয়েসে সোজা বসিয়ে দেবো। ইউ আর রিকোয়েস্টেড টু এর পরে বসিয়ে দেবো, অথবা নেগেটিভ থাকলে ইউ আর রিকোয়েস্টেড নট টু এর পর বসিয়ে দেবো। ওকে, সো এক্সাম্পলে কী বলছে দেখি। এক্সাম্পলে আমাদের বলছে, দেখো, প্লিজ গিভ মি, 1 নম্বর এক্সাম্পল বলছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, অর্থাৎ আমাকে 1 গ্লাস জল দাও, দয়া করে আমাকে 1 গ্লাস জল দাও। তাহলে এখানে রিকোয়েস্ট করছে, তাই তো? তাই জন্য দেখো প্লিজের জায়গায় আমরা কী বসিয়ে দিলাম, ইউ আর রিকোয়েস্টেড টু। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু বসিয়ে দিলাম। অ্যান্ড দেখো তারপরে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আছে, সোজা এটাকে বসিয়ে দিলাম। ওকে, বুঝতে পারলাম? ইউ আর রিকোয়েস্টেড টু এর পর গিভ মি গ্লাস অফ ওয়াটার ডাইরেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি কী বলছে। সেকেন্ড এক্সাম্পলে আমাদের বলছে কি, প্লিজ ডোন্ট রান ইন দ্য সান। সো আমরা ডোন্টটা দেখে আমরা বুঝতে পারছি এটা কি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তো এখানে বলছে দেখো, ইউ আর রিকোয়েস্টেড নট টু বসিয়ে দিলাম। ওকে, প্লিজ ডোন্ট আছে, এই যে ডোন্ট আছে, ডোন্টের জন্য আমরা নেগেটিভ দেখছি, এবং তার জন্য দেখো ইউ আর রিকোয়েস্টেড নট টু, এবার বলছে রান ইন দ্য রোড। ঠিক আছে, অর্থাৎ দয়া করে রোডে দৌড়িও না। তাহলে প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড নট টু, দেন রান ইন দ্য রোড যেটা আছে সোজা সেটাই বসিয়ে দিলাম। ওকে, এইভাবে আমাদের করতে হলো। এবার দেখো একটা যেটা খুবই জরুরি, এটা স্পেশাল পয়েন্ট। দেখো কী বলছে, ওয়ার্ক ফাস্ট, তাড়াতাড়ি করো, মানে তাড়াতাড়ি কাজ করো। তাহলে ধরো কোনো কোম্পানিতে বলছে তাড়াতাড়ি কাজ করতে, হ্যাঁ, ওয়ার্কারদের। তাহলে এখানে দেখো ইউ আর অর্ডার্ড, এখানে যেমন ইউ আর রিকোয়েস্টেড, যেখানে রিকোয়েস্ট আদেশ অনুরোধ, আমি শুরুতেই বলেছিলাম আদেশ অনুরোধ করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে দেখো ইউ আর অর্ডার্ড বসালাম, ঠিক আছে, আদেশ করছে যেহেতু ওয়ার্ক ফাস্ট কথাটা কি অ্যাকচুয়ালি আদেশ হিসেবে ইউজ করছে। সো এখানে ইউ আর অর্ডার্ড বসালাম, এবং তারপরে ইউ আর অর্ডার্ডের পর টু বসাতে হবে, যেমন ইউ আর রিকোয়েস্টেড টু, তেমনি ইউ আর অর্ডার টু, দেন আমাদের ওয়ার্ক ফাস্ট যেটা আছে সেটা বসিয়ে দিলাম। তেমনি ডোন্ট ওয়ার্ক ফাস্ট, এখানে বলেছে ডোন্ট ওয়ার্ক ফাস্ট, মানে তাড়াতাড়ি হেঁটো না। তাহলে ইউ আর অর্ডার্ড নট টু ওয়ার্ক ফাস্ট, একদম ইউ আর রিকোয়েস্টেডে যেভাবে করিয়েছে তেমনি ইউ আর অর্ডারটাও সেইভাবেই হবে। ওকে, মানে ওখানে যেহেতু প্লিজ থাকবে, প্লিজের জন্য আমরা বুঝতে পারবো যে এটা একটা রিকোয়েস্ট ফর্ম, অ্যান্ড এটা আমাদের অর্ডার, যখন একটা কোনো আদেশ দিচ্ছে সেই বাক্যটা পড়ে আমরা বুঝতে হবে যে এটা অর্ডার বলছে, এবং সেই ওয়াইজ আমাদের এইভাবে করতে হবে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত অবশ্যই জানাবে। এই পর্যন্ত আমি ভিডিওটা পজ করছি এখান থেকেই। ওকে, তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।